এখানে এতক্ষণ সংকীর্তন শুনলেন, আপনাদের ভালো লেগেছে? খুবই ভালো লেগেছে না? সংকীর্তন শুনলে শরীরের মধ্যে একটা এনার্জি ভাব আসে না? শরীর একটা গরম হয়ে যায়, মনে হয় যেন কিছু একটা করে ফেলবো। এর মধ্যে কি যদি বাইরের লোক এসে যদি কিছু অপশব্দ বলে, তখন তার কি অবস্থা জানেন? আমার মনে হয় সবাই মিলে ধরে থাকলে এই হয় না? তো সংকীর্তনের মধ্যে এত শক্তি আছে, এত পাওয়ার আছে, যে আমরা যখন ঠাকুরের নাম করি না, আমরা খালি মনে একটা খালি ঠাকুরই থাকে, এছাড়া আর কিচ্ছু না। সংকীর্তনে আমরা যত জোরে আমরা সংকীর্তন করব, ভাববেন কিনা যে যত দূর আপনার আওয়াজ গেল না, তত দূরে বাতাবরণ একেবারে শুদ্ধ হয়ে গেল। সেরকম চেষ্টা করবেন যত জোরে সংকীর্তন করতে পারবেন তত ভালো। এবং সংকীর্তনে নেচে যদি সংকীর্তন করেন, তো তাহলে আপনার রোগ দূর হবে। শরীরে যে রোগটা যে হয়, যে বিমারি, অনেক রকমের বিমারি হয়, সেই রোগ থেকে দূরত হবে। এবং সমূহর সাথে সংকীর্তন করবেন, তো মনে খারাপ বিচারধারা আসবে না। ঠাকুরের নাম হবে তো স্বাভাবিক অন্য কথা মনে আসবেই না, তো মন পরিষ্কার থাকবে এবং সুখেও থাকবেন। আপনি ভাবতে পারছেন না যে আপনি একটা সংকীর্তন করলে তার কতটা উপকার হচ্ছে। মেনে নিলেন আপনি একটা সংকীর্তন করলেন, আপনার ধ্বনি যতদূর গেল গেল, কিন্তু অনেকজন হয়তো আছে যে যেরকম বাসুদেব প্রভুর সংকীর্তনের আওয়াজ শুনে সে পাপের মুক্তি হবে। পোকা মাকড় গাছপালা সবাই ভেবে নেবেন যে অভিশাপের মানুষ পিঁপড়া হয়েছে বা গাছ হয়েছে, কোন সময় কোন পাপের অভিশাপে সে হয়েছে। আজকে বাসুদেব প্রভু তখনকার সময় হয়তো বলে দিয়েছে বাসুদেব প্রভু ওই কলিযুগে জন্ম হবে। সেই বাসুদেব প্রভু যখন সংকীর্তন করবে, তার কানে বাসুদেব প্রভুর ধ্বনি যদি যায়, সে পুণ্য অর্জন করে মানুষ জন্ম আবার প্রাপ্ত করবে। তো সংকীর্তন কোন সময় ছাড়বেন না, সংকীর্তনকে সবসময় আপনারা নিয়ে চলবেন। এবং আমি একটা কথা বলি, মুসলমানরা শুক্রবার মানে, খ্রিস্টানরা রবিবার মানে সকালবেলা, আমরা হিন্দুরা একযুক্ত একদিন কেন মানি না? আমাদেরও মানাচ্ছে রবিবারে, ঠিক আছে। আমরা এখানে গড়িয়ামাতে আমরা জুড়ে আছি, সন্ধ্যাবেলা 7টার সময় সবাই মিলে আসি, একসাথে সবাই মিলে কীর্তন করি, জোরে কীর্তন করি। পুরো ইন্ডিয়াতে সব একসাথে যদি কীর্তন হয় না, আধা ঘন্টা 10 মিনিট, এই করোনা ভাইরাস সব কোথায় পালিয়ে গেলে আপনারা খুঁজে পাবেন না। দেখেন এখন 65 করোড় 65 কোটি লোক প্রয়াগরাজে গেছিল, ইলাহাবাদ। কি কোনো ভাইরাস এসেছে? না, কোনো ভাইরাস নিয়ে এসেছে এখানে লোক? কিচ্ছু হবে। সব ঠাকুরের নামে করবেন, সব ঠিক। ঠাকুরের নাম নেবেন না, যত ভয় পাবেন তত ভেবে নেবেন যে আপনাকে সব রকমের রোগ আক্রমণ করতে। ভয় পাবেন তো আপনাকে রোগ ধরবে, ভয় পাবেন না আপনাকে কোনো রোগ ধরবে না। দেখেন আজকে এত ভিড় কম কেন? নিশ্চয়ই আপনাদের মধ্যে একজন আজকে ওইখানে প্রোগ্রাম আছে, যাবে নাকি? না, আজকে যাবো। কেন না? আজকে না, পাটা একটু ব্যথা করতেছে, কোমরটা একটু ব্যথা করছে, আজকে যাব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য কিছু ঠাকুর আমার ডাকেনি, আমি এখন যাব না, এখন আমার বয়স হয়নি, এখন তো আমি বাচ্চা বা আমি তো বড়, এখন আমার সময় আসেনি, আমি দীক্ষা নিইনি। এরকম অনেক রকমের সুঝাও, ঠিক আছে। কিন্তু ওকে বলবেন সিনেমা দেখতে যাবি, ভালো সিনেমা লেগেছে, হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। তখন বাবা তোমার পায়ের ব্যথাটা কোথায় গেল? শপিং করতে হবে, তখন তার পায়ের ব্যথাটা কোথায় গেল? ভাই সামনে চোর দাঁড়িয়ে আছে, তাকে ঠকাও না। তোমরা ভাবো না যে আজকে আমি এই কাজটা করে দিলাম, ঠাকুর কোথায় দেখেছে? আরে ঠাকুর অন্তরায় মিশে সব দেখতে পারে, তাকে কোনো সময় ঠকানোর দরকার নেই। পায়ে ব্যথা করছে, কোনো অজুহাত দাও না, ঠিক আছে ঠাকুরের দ্বারে যেতে পারছো না, তোমার পায়ে ব্যথা, কিন্তু তুমি শপিং মলে যেতে পারতেছো, সিনেমাতে যেতে পারতেছো, তো ঠকাচ্ছ কেন? তুমি নিজেকে নিজে ঠকাচ্ছ, অন্যকে ঠকাচ্ছ। এর উপরে একটা ছোট্ট একটা ঠাকুরের গল্প বলে দিচ্ছি।
এই গল্পটা অনেক আগে এখানে একটা বলেছিলাম, প্রায় 1 বছর আগে। সেই গল্পটা আবার একবার রিপিট করছি, যে কে শুনেছিল জানি না। গল্পের নাম হলো ঠাকুর কোথায় থাকে, ঠাকুরের দৃষ্টি কার উপরে, ঠাকুর কি করতে পারে। একবার বলতেছি, ঠাকুর কোথায় থাকে, ঠাকুরের দৃষ্টি কার উপরে, ঠাকুর কি করতে পারে। এই গল্পটা কেউ শুনেছেন? আমার মুখ দিয়ে না অন্য কেউ? আর কেউ শুনেছিল এখানে? হোক না? তো সবাই একবার এটার নামে হরে কৃষ্ণ বলি একবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা পুরোহিত ব্রাহ্মণ রাজদরবারে গেছিলেন, পূজা টুজা করার পরে তাকে গৌদান করেন এবং অনেক রকমের রাজা তাকে দান করার পরে সে যখন পুরোহিত ঘর থেকে বেরিয়ে যেতে থাকে, তখন তাকে রাজা তাকে পুরোহিত মশাই একটু দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে গেছে, বলে আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি কি? বলে হ্যাঁ অবশ্যই করতে পারি। বলে তোমার জ্ঞান কতটুকু সেটা আমি জানতে চাই। বলে ঠিক আছে। বলে ঠাকুর থাকে কোথায়, আর ঠাকুরের নজর কার উপরে, এবং ঠাকুর কি করতে পারে? এই 3টা প্রশ্নের উত্তর দাও। তো বলে এক্ষুনি দেবো? বলে না, তোমাকে 30 দিনের টাইম দিলাম। 30 দিন পরে এমন সঠিকভাবে তুমি আমাকে বুঝাবে এবং রাজদরবারে এসে বুঝাবে যাতে সবাই জানে, এক ক্ষেপে জানি সবাই বুঝতে পেরে, একবার কথাতেই সবাই যেন বুঝতে পেরে। তো সে রাজদরবার থেকে চলে আসলো, মাথায় ওই প্রশ্নই ঘুরতেছে, কখন পুকুর পাড়ে গিয়ে বসে সেটার ব্যাপারে ভাবে কিরকম ভাবে বুঝাবো, কোন সময় নদীর পাড়ে গিয়ে বসে কিরকম ভাবে বুঝাবো, খাওয়া দাওয়া কম হয়ে গেছে, রাজদরবারের ব্যাপার যদি আমি ভালোভাবে বুঝাই তো রাজদরবার থেকে আমাকে পুরস্কার দেবে, সম্মান দেবে, ব্রাহ্মণের একটা পদবি পাওয়া যাবে। না হলে যদি ভালোভাবে না বুঝাতে পারি আমাকে দণ্ড দিতে পারে এবং রাজদরবার থেকে তাড়িয়ে দিতে পারে, রাজদরবারের পুরোহিত হতেও পারবো না আমি। অনেক রকমের প্রশ্ন তার মাথায় ঘুরতে, কিন্তু আমি জানি এটাকে কিরকম, ঠাকুর কোথায় থাকে সেও জানি, সব জানি, কিন্তু বুঝাবো কিরকম আমি। আর এমন ভাবে বুঝাবো যে রাজদরবারে যতজন বসে আছে সবাই জানতে পারেন, একবার জ্ঞান বুঝে যায়। হলো, বুঝে যাচ্ছে। আর 10 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, তার ছেলে দেখে বাবা না ঠিক, আজকাল তার মন মেজাজ ভালো না, ঠিক মানে অ্যাকচুয়াল যেরকম হওয়া চাই সেরকম না, কিছু একটা চিন্তায় ব্যস্ত আছে, কাউকে কিছু বলছে না, কিছু তো একটা আছে। তো ছেলে কি বাবাকে জিজ্ঞেস করে যে ব্যাপার কি, তুমি এত টেনশনে কেন আছো, ব্যাপার কি? তখন বলে যে এরকম এরকম রাজদরবার থেকে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, তার উত্তর দিতে হবে, আজ 5 দিন বাকি আছে। বলে এত ছোট প্রশ্নের উত্তর? বলে তুমি রাজাকে খবর পাঠিয়ে দাও, এত ছোট প্রশ্নের উত্তর আমি কি আমার ছেলেও দিতে পারি, এত ছোট প্রশ্নের উত্তর আমি কি আমার ছেলেও দিতে পারি। তোমার সেই ডেটে আসবো, আমার ছেলে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। রাজদরবার লেগেছে, সেই দিন এসে গেছে, 30 দিনের মাথায় সেই দিন এসে গেছে। আসার পরে রাজদরবারে যখন ঢুকেছে, রাজদরবারে ভরা, তখনই রাজা দেখেই বলে, আচ্ছা পুরোহিত মশাই এসে গেছে, বলো তোমার প্রশ্নের উত্তর দাও, 3টা প্রশ্নের উত্তর দাও। ঠাকুর থাকে কোথায়, আর ঠাকুরের নজর কার উপরে, এবং ঠাকুর কি করতে পারে বলো। তখন তার ছেলে বলে, আসার সাথে সাথে রাজামশাই তুমি আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করলে কি তোমাদের এখানে অতিথি সম্মান হয় না, তোমার রাজদরবারে আসন দেওয়া হয় না বসার জন্য, আর আসার পরে 1 গ্লাস জল বা 1 গ্লাস দুধ দেওয়া হয় না অতিথি সম্মানের জন্য? রাজা তার একটুখানি ছেপে গেছে, বলে হ্যাঁ চলো ওর জন্য দুধ নিয়ে আসো, আসন নিয়ে আসো, বসার আসন দাও। 2 জনের জন্য 2টা আসন দেওয়া হলো, বাপ ছেলের জন্য
বাপ ছেলের জন্য আসন দেওয়া হলো, বসলো আসনে, এক গ্লাস দুধ এনে দিল, দেওয়ার পরে তখন সেই ছেলেটা দুধের গ্লাসে এরকম আঙুল ঢুকিয়ে ঘুরাতেই লাগলো, অনেকক্ষণ ধরে ঘুরাচ্ছে। রাজা দেখে চিন্তিত হয়ে গেল, ব্যাপার কি, দুধের গ্লাসে কিছু নোংরা টোংরা আছে সেটা বের করতেছে না, ব্যাপার কি, বলে এরকম ঘুরিয়ে যাচ্ছে, ব্যাপার কি। তারপর জিজ্ঞেস করে ফেললো লাস্ট পর্যন্ত রাজা, যে ব্যাপার কি, তুমি ওটা খুঁজতেছে, কি খুঁজতে, তার মধ্যে কি হয়েছে, দুধ খারাপ নাকি, না দুধের গ্লাস পাল্টে দেবো, ব্যাপার কি। তখন বলে, আমি এই দুধের গ্লাসের মধ্যে আমি মাখন খুঁজতেছি, দুধের গ্লাস থেকে আমি, দুধের ভিতর থেকে আমি মাখন খুঁজতেছি। তাহলে দুধ পাগল, রাজা বলে, দুধের মধ্যে এরকম মাখন থরি না, এটাকে দই জমাতে হয়, এটাকে মাথাতে হয়, মাথার উপরে ফেটতে হয়, ফেটার পরে মাখন হয়। ওইটাই তো আমি বলতেছি, যে দুধের থেকে মাখন আছে কিন্তু দেখা যাচ্ছে না, অদৃশ্য, কিন্তু একটা প্রক্রিয়া, একটা ত্যাগ, একটা ভাবনা, একটা ঠাকুরের প্রতি আস্থা, একটা মনে বিশ্বাস, সবকিছু হওয়ার পরেই ঠাকুরকে দেখা পাওয়া যায়। এবং ঠাকুর কোথায় সেও বুঝে যায়। যেরকম মাখন লুকিয়ে থাকে দুধের ভিতরে, সেরকম ঠাকুর সব জায়গায় লুকিয়ে আছে, মনে বিশ্বাস রেখে খুঁজবেন তো ঠাকুর অবশ্যই পাওয়া যাবে। তো দরবারে সবাই মিলে হাততালি বাজালো, রাজাও খুশ হয়ে গেল, প্রশ্নের উত্তর পেয়ে গেল। দ্বিতীয় প্রশ্নের উত্তর, ঠাকুর দৃষ্টি কার দিকে? তো বলে, আমার জন্য একটা প্রদীপের ব্যবস্থা করা যাবে। একটা প্রদীপ আনানো হলো, সেটাকে জ্বালিয়ে দেওয়া হলো। তখন রাজাকে জিজ্ঞেস করল, রাজামশাই, এই প্রদীপটা আলো কার দিকে যাচ্ছে? এই প্রদীপের আলোটা কার দিকে যাচ্ছে? তখন রাজা বলে, প্রদীপের আলো তো সবার দিকে যাচ্ছে। এই তো বলতে চাচ্ছি আমি, যে ঠাকুরের দৃষ্টি চারোদিকে হয়, নাই কারোর একার উপরে হয়। যে মনে বিশ্বাস রেখে, ঠাকুরের উপর আস্থা রেখে আগে বাড়বে, তার কাছে ঠাকুরের নজর বেশি যাবে। যে করবে না, তার কাছে ঠাকুরের নজর বেশি যাবে। তৃতীয় প্রশ্ন উত্তর, ঠাকুর কি করতে পারে? ঠাকুর কি করতে পারে? বলে, এর জন্য একটা ছোট মুখে বড় কথা বলবো। রাজামশাই, আপনি আমার জায়গায় এসে বসুন, আর আমি আপনার জায়গায় এসে বসবো, আর বসে আপনার প্রশ্নের উত্তর দেব। তখন বলো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো পুরোহিতের পাশের সিটে যে রাজার ছেলে বসেছিল, সেখানে রাজা এসে বসলো, এবং পুরোহিতের ছেলে উঠে চলে গেল রাজার সিটে। বলে, এইবার আপনার তৃতীয় প্রশ্নের উত্তর বলতেছি, যে ঠাকুর কি করতে পারে? ঠাকুর রাজাকে রঙ্ক বানাতে পারে, আর রঙ্কে রাজাও বানাতে পারে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাজাকে রঙ্ক বানাতে পারে এবং রঙ্কে রাজাও বানাতে পারে, ঠাকুর এও করতে পারে। যেরকম তোমাকে এইখানে বসালাম, আর আমি রাজার সিটে বসলাম, সেরকম ঠাকুর এই কাজও করতে পারে। তো তিনটা প্রশ্নের উত্তর আপনাদেরকে কেমন লাগলো? সবাই একসাথে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা গোবিন্দের যায়, ভক্তগণে যায়, প্রভুদের যায়। হরে কৃষ্ণ।